হেই এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশে খুবই পরিচিত এবং হাইপ তোলা একটি মাইক্রোফোন K8 ওয়্যারলেস মাইক্রোফোন। নির্দিষ্ট কোনো ব্র্যান্ড না থাকলেও এর ডিমান্ড কিন্তু অনেক। ডিমান্ড থাকার পেছনে রিজনও আছে। রিসেন্টলি বাংলাদেশে অনেক নতুন ব্লগার তৈরি হচ্ছে, যার কারণে ব্লগিং এখন শখের জায়গা থেকে প্রফেশনে চলে গিয়েছে। ব্লগ করতে অবশ্যই একটি মাইক্রোফোন প্রয়োজন হয়, আর এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন থাকে ঝামেলাবিহীন, তারের কোনো ঝামেলা নেই। তাই এগুলা খুব বেশি পছন্দ করছে সবাই। দেখা গেল যে কোনো জায়গায় ব্লগ শুরু করে দিতে হয়, আর সে সময় তেমন প্রিপারেশনও থাকে না। তখন এমন ওয়্যারলেস মাইক্রোফোন জাস্ট সিম্পলি মোবাইলে অ্যাটাচ করে দিয়েই শুরু করা যাবে ব্লগিং। এছাড়া যারা একদম নতুন শুরু করেছেন তাদের হয়তো তেমন বাজেটও থাকে না যে অনেক টাকা দিয়ে দামি মাইক্রোফোন কিনবে, তাই নতুনরা কম দামে এটিই বেছে নিচ্ছেন। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট K8 ওয়্যারলেস মাইক্রোফোন। দেখব বক্স কন্টেন্ট, ফিচার্স আর টেস্ট করেও দেখব। সো লেটস বিগিন। আনবক্সিং। অ্যাজ ইউজুয়াল প্রথমেই দেখে নেওয়া যাক K8 ওয়্যারলেস মাইক্রোফোনের বক্স কন্টেন্ট কি থাকছে। সো এই হচ্ছে বক্স, দেখতে সুন্দর। উপরে আছে প্রোডাক্টের ডেমো পিকচার আর কিছু ডিটেইলস। চলুন ওপেন করি। ওয়েল, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ট্রান্সমিটার আর রিসিভার ইউনিট দেয়া আছে। আরেক পাশে আরেকটি ট্রান্সমিটার রাখার জায়গা আছে। মূলত এই বক্সটি রিমেক্স K3 ওয়্যারলেস মাইক্রোফোন থেকে কপি করে বানানো হয়েছে। খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলেই আসছে সেই চমৎকার K3 ডুয়াল ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ ভিডিও। তাই মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিন। আচ্ছা, K8 এর বক্সে পাচ্ছি ট্রান্সমিটার, আছে রিসিভার, আর এই সেকশনটির নিচে আছে একটি বক্স। এর ভেতরে পেয়ে যাবেন একটি টাইপ সি কেবল, যার মাধ্যমে ট্রান্সমিটার বা মাইক্রোফোনটি চার্জ করতে হবে। চার্জ করা যাবে যে কোনো অ্যাডাপ্টার, পিসি, ল্যাপটপ বা ইউএসবি পোর্ট থেকে। আর অ্যাট লাস্ট পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড। এখানে ইউজ ইনস্ট্রাকশন দেয়া আছে। এখন চলুন দেখে নেওয়া যাক ডিজাইন আর কথা বলা যাক এর কিছু ফিচার্স নিয়ে। ডিজাইন, বিল্ড অ্যান্ড ওভারভিউ। ফার্স্ট অফ অল, K8 ওয়্যারলেস মাইক্রোফোন স্মল, কম্প্যাক্ট, ইজি টু ওয়্যার অ্যান্ড ওয়ান ক্লিক কানেকশন ডিভাইস। মোবাইল, ট্যাবলেট, নোটবুক, টাইপ সি ল্যাপটপ কম্প্যাটিবল এই মাইক্রোফোনটি। মাইক্রোফোন আর রিসিভারের কথা বললে এই হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোন ইউনিট। এই ট্রান্সমিটার বা মাইক্রোফোনটির ওয়েট মাত্র 7 গ্রাম। এর ডিজাইন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ রিমেক্স K3 এর মতো, শুধু ব্র্যান্ডিং নেই। এটি লম্বাটে ডিজাইনের মাঝে গ্লসি স্কোয়ার প্যাটার্ন, সম্পূর্ণ প্রিমিয়াম প্লাস্টিক মেড। সামনের দিকে আছে একটি এলইডি ইন্ডিকেটর, চার্জ করলে বা অন করলে এলইডি ইন্ডিকেট করবে স্ট্যাটাস। উপরে আছে মাইক্রোফোন, অলরেডি একটি উইন্ডফোম দিয়ে দিয়েছে, যেন বাতাসের শব্দ কিছুটা রিডিউস করে ভালো আউটপুট দিতে পারে এটি। এক সাইডে আছে টাইপ সি পোর্ট, এর মাধ্যমে চার্জ করতে হবে মাইক্রোফোনটি। আর পেছনের দিকে আছে একটি ক্লিপ, যা খুলে ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। তবে এটি অডিও WM2 এর মতো রোটেটেবল হলে ভালো হতো। আর পেছনে একদম নিচের দিকে আছে পাওয়ার বাটন। এটি 3 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ডে অন অফ হবে। বাটনে প্রেস করে অন করলে যদি সামনের লাইট ব্লিঙ্ক হতে থাকে, এর মানে এটি পেয়ারিং মোডে আছে, আর একদম গ্রিন হয়ে জ্বলতে থাকা মানে এটি পেয়ার্ড হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের রিসিভার। এর রিসিভারের ওয়েট মাত্র 4 গ্রাম। সম্পূর্ণ প্লাস্টিক মেড, তবে অনেকটাই প্রিমিয়াম। ম্যাট প্লাস্টিক মেড, তবে মাঝের দিকে গ্লসি স্কোয়ার প্যাটার্ন দেওয়া হয়েছে। উপরে টাইপ সি কানেক্টর, আর এক সাইডে এলইডি ইন্ডিকেটর, যা প্লাগ করলে স্ট্যাটাস বুঝাবে। এতে আছে নয়েজ রিডাকশনের অপশন, তাই আশেপাশের নয়েজ অনেকটাই রিডিউস করে দেয় এটি। এটি একটি ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন, চারপাশ থেকে শব্দ ক্যাপচার করে, তাই অনেকটাই ডিটেইল পাবেন এর থেকে। আর এই মাইক্রোফোনটি 15 ফিট দূর থেকেও কানেক্টেড থাকবে, যদি কোনো অবস্টেকলস না থাকে। আর এটি 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আছে আলট্রা লো লিটেন্সি, মাত্র 9 মিলিসেকেন্ড। তবে কোম্পানির এই তথ্যগুলো সম্পূর্ণ অ্যাকুরেট নয়, তবে খুবই কাছাকাছি। ব্যাটারি থাকা ডিভাইসগুলোতে ব্যাকআপ নিয়ে আমাদের মাথায় চিন্তা আসবেই। ওয়েল, এতে আছে 80 mAh এর একটি ব্যাটারি, যার মাধ্যমে প্রায় 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। আমরা এমনই পেয়েছি। আর চার্জ হতে সময় লাগবে অ্যারাউন্ড 2 আওয়ারের মতো। হাউ টু ইউজ। এই মাইক্রোফোনটি ইউজ করা একদম সোজা, বিকজ ইটস প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস। জাস্ট প্লাগ করবেন এবং রেকর্ডিং স্টার্ট করবেন। আপনার টাইপ সি ফোনের পোর্টে রিসিভার কানেক্ট করুন।
এর সাইডে থাকা রেড এলইডি ব্লিঙ্ক করতে থাকবে, মানে রিসিভার পেয়ারিং মোডে আছে। এরপর ট্রান্সমিটার বা মাইক্রোফোনের পেছনে থাকা বাটনে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখুন, তাহলে সেটিও অন হয়ে পেয়ারিং মোডে চলে যাবে আর এরপর অটোমেটিক্যালি পেয়ার হয়ে যাবে। পেয়ার হয়েছে কিনা বুঝতে চাইলে এলইডির দিকে লক্ষ্য করুন। এগুলা ব্লিঙ্ক অফ করে সলিড হয়ে যাওয়া মানে এগুলা পেয়ার হয়েছে। আপনার কাছে যদি অপো, ভিভো, রিয়েলমি, আইকু টাইপ ফোন হয় তাহলে সেটিংসে গিয়ে সিম্পলি ওটিজি সার্চ করে অন করে দিন। ওটিজি অন করা না থাকার কারণে অনেকেরই মোবাইলে এগুলা চলে না, তখন অনেকেই মনে করেন প্রোডাক্টে প্রবলেম আছে। আবার অনেক ফোনের ডিফল্ট ক্যামেরা বা রেকর্ডিং অ্যাপে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না, এটা খুব রেয়ার কেস এখন। তবে এমন যদি হয় তাহলে ডলবি অন অথবা রেকফোর্জ অ্যাপ অথবা ওপেন ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে নিন জাস্ট। আর আপনার কাছে যদি মাইক্রো ইউএসবি ফোন থাকে তাহলে এই টাইপ সি এর মাইক্রোফোনগুলো চালানোর জন্য একটি ওয়ে আছে। এর জন্য আপনাকে শুধু 2টি আলাদা কনভার্টার পারচেজ করতে হবে। কেনার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে। চলুন এবার আমাদের আজকের K8 ওয়্যারলেস মাইক্রোফোনের অডিও কোয়ালিটি কেমন শুনে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা রেকর্ড করছি K8 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে এই মাইক্রোফোনের কোয়ালিটি কেমন এবং নয়েজ রিডাকশন কোয়ালিটি কেমন। আমাদের উপরে কিন্তু ফ্যান চলছে এবং আমার থেকে তুহিন ভাই প্রায় 10 ফিট দূরত্বে আছে এবং এই দূরত্ব আমার মনে হয় রেকর্ডিং কোয়ালিটি খুবই ভালো। সো যাদের বাজেট খুবই কম তারা কিন্তু চাইলে এই মাইক্রোফোনটা খুব ইজিলি ইউজ করতে পারেন। তো এখন আমরা আউটডোরে চলে যাব এবং এই মাইক্রোফোনটা আউটডোরে কেমন রেজাল্ট দেয় সেটা দেখবো। Let's go. Hey everyone, আসসালামু আলাইকুম। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা K8 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি আউটডোরে। যারা ভ্লগিং করবেন এবং বাজেট খুবই কম তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা এই বাজেট রেঞ্জে বেস্ট হতে পারে। সো আমরা এখন রেকর্ড করছি প্রায় 15 ফিট দূর থেকে। আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 15 ফিট দূর থেকে যদি আপনি রেকর্ড করেন তাহলে খুব ইজিলি ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনি এভেল করতে পারবেন। তবে এর থেকে দূরে গেলে হয়তোবা কিছুটা লিটেন্সি আসতে পারে। এবং এই মাইক্রোফোনটা ইউজ করে আমার যেটা মনে হয়েছে এর বাজেট অনুযায়ী মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আউটডোরে রেকর্ডিংয়ের ক্ষেত্রে এর যে নয়েজ রিডাকশন কোয়ালিটি সেটাও খুবই ভালো, স্পেশালি এই বাজেট রেঞ্জে। তবে পার্সোনালি বলতে গেলে আমার কাছে কেন যেন অডিও WM2C যে মাইক্রোফোনটা আছে সেটার সাউন্ড কোয়ালিটি কিংবা নয়েজ রিডাকশন কোয়ালিটি কিংবা স্টেবিলিটিটা এটার চেয়ে অনেক বেশি বেটার মনে হয়েছে। সো যাদের বাজেট আছে কিংবা যারা অ্যাফোর্ড করতে পারবেন তাদেরকে আমি সাজেস্ট করব এইটা না নিয়ে অডিও WM2C নিতে পারেন। আর যাদের বাজেট কম তারা কিন্তু এটা চাইলেই খুব ইজিলি নিতে পারেন এবং আপনার ভ্লগিং শুরু করে দিতে পারেন। সো এই ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিংবা এই মাইক্রোফোনের স্টেবিলিটিটা কেমন হবে। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজ জানলেন চমৎকার একটি বাজেটে থাকা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পর্কে। এর মধ্যে আপনার কাছে কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রোডাক্টটি বা ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এমনই ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি, এরপর বেল আইকনে ট্যাপ করে অল সিলেক্ট করে দিন। আর প্রোডাক্টটি এখনই অ্যাফোর্ডেবল প্রাইসে পারচেজ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কে ভিজিট করুন অথবা ভিজিট করুন BDSHOP.com-এ। এছাড়া আমাদের কল বা ইনবক্সও করতে পারেন। ধন্যবাদ BDSHOP-এর সাথে থাকার জন্য। And this was your Definitely guys.